চলো দেখে নিই শূন্য ক্রম বিক্রিয়া কি জিনিস। এখন আমরা বিভিন্ন ধরনের অর্ডার, বিভিন্ন ধরনের রিয়াকশনের অর্ডার দেখব, যে জিরো অর্ডার রিয়াকশন কেমন হয়, ফার্স্ট অর্ডার রিয়াকশন কেমন হয়, সেকেন্ড অর্ডার রিয়াকশন কেমন হয়, এন্ড অর্ডার রিয়াকশন কেমন হয়। তো তোমাদের সিলেবাসে মেনলি ফার্স্ট অর্ডার এবং জিরো অর্ডার রয়েছে, তো এটা কি মেনলি আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি এন্ড অর্ডার রিয়াকশনটা আলোচনা করব। ইন ফিউচারে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। তো চলো আর কত না বাড়িয়ে দেখে নিই যে জিরো অর্ডার রিয়াকশন কি। যেসব বিক্রিয়া বিক্রিয়কের হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। তাহলে কি শূন্যক্রম বিক্রিয়া কি হয়, বিক্রিয়ার হার বা রেট কি হয়, বিক্রিয়ার গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। তাহলে কি বলেছে নিচে দেখো, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের শূন্য ক্রমের ঘাতের সমানুপাতিক, শূন্য ঘাতের সমানুপাতিক। তো কথাটার মেইনটা কি, তো চলো জিনিসটা একটু বুঝে নেওয়া যায়। ধরো তোমাকে একটা রিয়াকশন দেওয়া হচ্ছে যেখানে এ থেকে পি তৈরি হচ্ছে, এটা হচ্ছে এখানে রিয়াক্টেন্ট, পিটা হচ্ছে প্রোডাক্ট, তাই তো। এখানে তোমাকে যদি রেট লিখতে বলা হয় তুমি কি লিখবে, আমরা রেট লিখতে জানি তাই না। রেট কিভাবে লিখতে হয়, মাইনাস, যেহেতু রিয়াক্টেন্ট কি ভাঙে, মাইনাস ডি এ বাই ডিটি, প্রোডাক্টের সাপেক্ষে লিখতে বললে কি লিখবে, ডিপি বাই ডিটি। এবার রেট ল ইকুয়েশনে আমরা কি লিখতে পারি, কে ইনটু রিয়াক্টেন্টের মাথায় এন, এটা লিখতে পারি তাই না। তো যে কোনো একটা নিয়ে আমি কাজ করতে পারি, যে ধরো আমি রিয়াক্টেন্টকে নিয়ে কাজ করছি, মাইনাস ডি এ বাই ডিটি সমান সমান কে ইনটু এ টু দি পাওয়ার এন। এটা আমি নরমালি লিখতে পারি কি, তাই তো, পারি তো। এটুকু তো আমরা আগে করেছি, আগে শিখেছি। এবার দেখো আমাদের কি বলেছে, জিরো অর্ডার রিয়াকশন, তার মানে এখানে এনটা কি, এন হচ্ছে আমাদের অর্ডার বোঝায়, অর্ডার তাই না। এন এর সাহায্যে আমরা কি বুঝি, অর্ডার। তাহলে এখানে এন এর মান কি হবে, জিরো হবে তাই না। এই ক্ষেত্রে এন এর মান কি হবে, জিরো হবে। তাহলে এখানে আমি এন এর মান জিরো বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে দেখো দেখি, মাইনাস ডি এ বাই ডিটি সমান সমান কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, এই জিনিসটা আমরা লিখতে পারি তাই তো। এবার দেখো তোমরা সূচকের নিয়মে শিখেছিলে যে কোনো কিছুর মাথায় যদি জিরো হয় তাহলে সেটা ইকুয়াল টু কি হয়ে যায়, ওয়ান হয়ে যায় তাই না, আমরা শিখেছিলাম তো। তাহলে এখান থেকে আমি আলটিমেট কি লিখতে পারি, মাইনাস ডি এ বাই ডিটি সমান সমান কে, ডিরেক্টলি আমি লিখে দিতে পারি কে, পারি তো। এটাকে তুমি এক নম্বর সমীকরণ নাম দিয়ে দাও, মাইনাস ডি এ বাই ডিটি সমান সমান কে, কারণ এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কি, ওয়ান হয়। আশা করি পারবো এটা কি, তাই তো। আচ্ছা বেশ, তাহলে এখান থেকে আমি এই সাইডে করছি। এবার এই সমীকরণ দিয়ে আমাদের মেন কাজ হবে, ঠিক আছে, এই সমীকরণ দিয়ে মেন কাজ হবে। তাহলে মাইনাস ডি এ বাই ডিটি সমান সমান কে। এবার আমি ডিটাকে ওইদিকে নিয়ে যাব, কি হবে তাহলে, মাইনাস ডি এ ইকুয়ালস টু কে ইন্টু ডিটি, কে ইন্টু ডিটি হবে। এবার জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, এবার জাস্ট কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন পাশাপাশি থাকে কি হয়, ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আলটিমেট এখানে কি পড়ে থাকবে, মাইনাস এ পড়ে থাকবে তাই না। ডেরিভেশন আর ইন্টিগ্রেশন যদি পাশাপাশি থাকে দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, এটা আশা করি তোমরা জানো, তোমরা ম্যাথে করেছো। তো এই ক্ষেত্রে তাহলে শুধু পড়ে থাকবে মাইনাস এ। এবার এই পোরশনটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, কে এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তো ইন্টিগ্রেশন dt, এবার ইন্টিগ্রেশন dt করলে কি হবে, t হয়ে যাবে। তাহলে আমি একবার, আমরা তোমরা নিশ্চয়ই করেছো নিশ্চয়ই, dx এর ইন্টিগ্রেশন কি হয়, x হয়। তাহলে এখানে dt এর ইন্টিগ্রেশন কি হবে, শুধু t হয়ে যাবে। আশা করি এগুলো আর বলতে হবে না। তাহলে আমি এখানে ডিরেক্টলি একবার, আচ্ছা নেক্সট লাইনে লিখছি তাহলে, মাইনাস a kt প্লাস c, একটা কনস্ট্যান্ট টার্ম আসবে কি, তাই তো, আসবে তো। এটাকে তুমি 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও। তাহলে কি হলো, মাইনাস a কনসেন্ট্রেশন a সমান সমান kt প্লাস c। দেখো এটুকু বোঝা গেল। আচ্ছা এবার দেখো বিক্রিয়ার শুরুতে যখন রিঅ্যাকশনটা স্টার্ট হয়েছিল তখন t ইকুয়ালস টু কত হবে, 0 হবে তাই না, t ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। বিক্রিয়ার শুরুতে কি হবে, t সমান সমান কি হবে, 0 হবে ইনিশিয়াল টাইমে তাই না, একদম স্টার্টিং এ, যখন কোনো বিক্রিয়া শুরুই হয়নি, জাস্ট একদম ইনিশিয়াল মোমেন্টে। t সমান 0 হলে a সমান সমান a নট হবে, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, আচ্ছা এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে আমি এই সমীকরণে এই ভ্যালুগুলো পুট করলে কি পাবো, 2 নম্বর সমীকরণ থেকে মাইনাস এর জায়গায় আমি কি লিখতে পারবো, a নট লিখতে পারবো সমান সমান k ইনটু t এর মান তো 0 প্লাস c হলো। তাহলে c সমান সমান তুমি কি লিখতে পারবে, c সমান সমান মাইনাস a নট লেখা যাবে কি, তাই তো।
এবার এই সি এর মানটি, এই যে সি এর মানটি বেরোলো, এটি 2 নম্বর সমীকরণে পুট করব, 2 নম্বর সমীকরণে পুট করব, তাহলে কি পাবো? 2 নম্বর সমীকরণ তো আমার এটা, তাই না? তাহলে মাইনাস এ, পেনটা লিখছে না ঠিক করে, কে টি, এবার প্লাস সি এর মানটা রয়েছে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাস আমি একবার লিখে দিচ্ছি, মাইনাস এ নট সি। আশা করি বুঝতে পারবে এটা। এবার জাস্ট একটু সাজিয়ে দাও, মাইনাস এ নটটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? তাহলে এদিকে হয়ে যাবে এ নট মাইনাস এ সমান সমান কে টি, এ নট মাইনাস এ সমান সমান কে টি। দেখো বোঝা গেল কিনা, বুঝতে পারবে? এটা হয়ে গেল আমাদের মেন সমীকরণ। এখান থেকে খুব বেশি হলে তুমি কে এর মানটা তোমাকে হয়তো বলতে হতে পারে, তাই কে সমান সমান কি লিখতে পারবে? এ নট মাইনাস এ ডিভাইডেড বাই টি। অবশ্যই কিন্তু সবগুলো কনসেন্ট্রেশনের আকারে লিখবো, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। তাহলে খুব বেশি হলে এটা তোমাকে হয়তো বলতে পারে যে কে সমান সমান কি লিখতে পারি। আচ্ছা এটা কি জিনিস? এ নট মাইনাস এ, এই এ নট মাইনাস এটা কি জিনিস, কোথায় লিখবো? আচ্ছা আমি এখানে একটু মুছে দিচ্ছি। এই এ নট মাইনাস এ যেটা লিখেছো এটা কি? এ নটটা কি ছিল? ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল। আর এটা কি ছিল? আফটার টি টাইম পরে। তার মানে দুটো ডিফারেন্সটা, তো দুটো ডিফারেন্সটাকে আমরা x দ্বারা বোঝাই। x সমান সমান এ নট মাইনাস এ, ঠিক আছে? যে ইনিশিয়াল সময় থেকে ফাইনাল টি টাইম পরে যে সময়টা, মানে ওদের মধ্যে যে ডিফারেন্সটা, তাহলে তুমি একবারে কি লিখতে পারো, আরেকটা ভাবে কি লিখতে পারো, কি সমান সমান x বাই টি লিখতে পারি। তো এটাও লিখতে পারি। তো কোনো কোনো জায়গায় আমাদের এটাও প্রমাণ করা হয়, কোনো কোনো জায়গায় এটাও প্রমাণ করা হয়। তো এই দুটোই হচ্ছে আমাদের মেন সমীকরণ, ঠিক আছে? এই দুটোই হচ্ছে আমাদের মেন সমীকরণ, জিরো অর্ডার রিঅ্যাকশন। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে আমরা শূন্যক্রম বিক্রিয়ার যে সমীকরণটি প্রথমে পেলাম, কি পেলাম আমি পাশে লিখে রাখছি, এ নট মাইনাস এ সমান সমান কে টি, কি তাই তো? অথবা এটাকে আমরা x সমান সমান কে টি এটাও লিখতে পারি। আরেকটা কি দেখলাম? আরেকটা দেখলাম r সমান সমান k ইনটু e টু দি পাওয়ার 0, তাই না? এই সমীকরণটা দেখলাম। আর মানে dA বাই dt সমান সমান r লিখতে পারি, তাই তো? এই দুটো জিনিস দেখলাম। আচ্ছা এবার আমরা যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার সাহায্যে, মানে সরি শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ অর্ধ জীবনকালের যে সমীকরণটি রয়েছে সেটা বের করব। তো লিখে রাখি অর্ধ জীবনকাল, অর্ধ জীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড, লাইফ পিরিয়ড, ঠিক আছে? কি করে বের করব? আচ্ছা তার জন্য আমাদের বলতে হবে যে শূন্যক্রম বিক্রিয়া থেকে যে সমীকরণটি আমরা পেয়েছি, এ নট মাইনাস এ সমান সমান কে টি হয়েছে। এবার দেখো হাফ লাইফ পিরিয়ড, তার মানে টি সমান সমান যখন টি হাফ হবে, তাহলে এ সমান সমান কি হতে পারে? এ নট বাই টু, ঠিক আছে? যখন যখন টি সমান সমান টি হাফ হবে, আর তাহলে এ সমান সমান কি হবে? এ নট বাই টু। তাহলে এই এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাবো? যে এ নট মাইনাস এ মানেটা কি জানি, এ নট বাই টু সমান সমান কে টি হাফ, তাই না? টিটাকে টি হাফ ধরেছি, তাহলে এটা ক্যালকুলেশন করো। আচ্ছা এটা যোগ বিয়োগ করলে কি হবে? এ নট বাই টু হয়ে যাবে সমান সমান কে টি হাফ, কি হবে? তাহলে টি হাফ সমান সমান কি লিখতে পারো? টি হাফ সমান 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 এ নট বাই টু কে। কি দেখো দেখি লিখতে পারবো কিনা? জাস্ট এই কেটা নিচে চলে আসবে, এখানে গুণ আকারে আছে, সাইড চেঞ্জ হলে ভাগ আকারে হবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে এ নট বাই টু কে, এটাই হয়ে গেল তোমার জিরো অর্ডারের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ড বা টি হাফে বের করার যে সমীকরণ সেটা। আর আরেকটা সমীকরণ আমরা কি পেয়ে গেলাম? যে টি হাফ সমান সমান এ নট বাই টু কে। তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেমস এবং প্লট, গ্রাফ প্লটের ক্ষেত্রে খুব কাজে লাগবে, খুব মানে খুব কাজে লাগবে এগুলো। একবার ডেরিভেশন করো আর সাইডে মেন মেন সূত্রগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো লিখে রাখো, ঠিক আছে? এগুলো খুব ইউজফুল, বুঝা গেল? দেখো বুঝতে পারলে কিনা একবার দেখে নাও, একবার দেখে নাও, দেখে নাও, তাড়াতাড়ি দেখে নাও, বোঝা গেল? আচ্ছা বেশ। তো জিরো অর্ডার রিঅ্যাকশনকে আমরা আরেকটি ভাবে ডিফাইন করব, ঠিক আছে? আরেকভাবে দেখব। তো চলো সেটা দেখি। দেখো আরেকভাবে দেখে নিই যে জিরো অর্ডারকে আরেকভাবে কিভাবে প্রমাণ করা হয়। ধরো আমি এ থেকে পি পেলাম, ঠিক আছে? এ থেকে কি পেলাম? পি পেলাম। এবার ধরো যখন ইনিশিয়াল টাইম
ইনিশিয়াল মানে যখন বিক্রিয়াটি শুরু হবে, তাই না? তাহলে টি সমান সমান কত হয়? টি সমান সমান 0 হয়। তাই ইনিশিয়াল সময় ধরে নিলাম কনসেন্ট্রেশন থাকে পুরোপুরি এ নট সমান সমান ধরে নিলাম এ আছে, ঠিক আছে? আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি থাকে? 0 থাকে, তাই না? ইনিশিয়াল সময় কি রিঅ্যাকশন তো শুরুই হয়নি, প্রোডাক্ট আর কি তৈরি হবে? রিঅ্যাকট্যান্ট যদি না ভাঙে, ইনিশিয়াল সময় কি হবে? যদি রিঅ্যাকট্যান্টটা যদি নাই ভাঙে তাহলে প্রোডাক্ট তো তৈরি হবে না, সেই কারণে প্রোডাক্ট সমান সমান কি হবে? প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0 হবে। এবার আফটার টি টাইম, আফটার টি টাইম মানে তোমাকে বলা হলো 2 সেকেন্ড পর বা 5 সেকেন্ড পর, মানে টি সময় পর, ঠিক আছে? টি টাইম, তাহলে কনসেন্ট্রেশন কি হবে? কনসেন্ট্রেশন হয়ে যাবে এ, এ ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এ ধরেছিলাম ছোট হাতের এ, তাই না? আর আফটার টি টাইম কনসেন্ট্রেশন হয়ে যাবে এ হবে। তাহলে এ সমান সমান আমরা কি লিখতে পারি? ইনিশিয়ালি তো এ ধরেছিলাম ছোট হাতের এ, সেখান থেকে তো টি টাইম পর কিছুটা পরিমাণে ভাঙবে, আমরা কি জানি রিঅ্যাকট্যান্ট ভাঙে বলেই তো প্রোডাক্ট তৈরি হয়। তো ধরলাম এক্স পরিমাণ ভেঙে যায়, তাহলে এখান থেকে এক্স পরিমাণ ভেঙেছে, তাহলে প্রোডাক্ট কতটা তৈরি হবে? এক্স পরিমাণ তৈরি হবে। কি দেখো দেখি বোঝা যাচ্ছে কিনা? ইনিশিয়াল সময় যখন টি সমান সমান 0 তখন এ নট ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ নট যেটার মান হলো এ, আর পি এর কনসেন্ট্রেশন কি হবে? 0 হয়ে যাবে। কিন্তু আফটার টি টাইম যেটাকে আমরা এ ধরছি সমান সমান এ ছিল আগে থেকে, এবার টি সময় পর কি হবে? কিছুটা পরিমাণে ভাঙবে, ধরে নিলাম এক্স পরিমাণ ভেঙেছে, তো এ মাইনাস এক্স করলাম। এবার যতটা পরিমাণে রিঅ্যাকট্যান্ট ভাঙবে প্রোডাক্টে তো ততটা পরিমাণেই তৈরি হবে, তো সেই কারণে এখানে ধরে নিলাম এক্স পরিমাণ তৈরি হয়ে গেছে। তো দেখো এইটুকুটা বুঝতে পারলে কিনা? এইটুকুটা বোঝা গেছে? আচ্ছা বেশ, এবার তাহলে আমরা রেট ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? এর রেসপেক্টে যদি আমরা রেট ইকুয়েশন লিখতে যাই, আর সমান সমান কি লিখতে পারি? মাইনাস ডিএ বাই ডিটি সমান সমান কি লিখতে পারি? কে ইনটু এ টু দি পাওয়ার 0 লিখতে পারি, যেহেতু 0 অর্ডার বলছি, তাই না? 0 অর্ডারের ক্ষেত্রে কি হয়? অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার n হয়, যেহেতু 0 অর্ডার হচ্ছে তাহলে আমি ওখানে a লিখতে পারি। কি পারি তো? আচ্ছা বেশ, এবার তাহলে আমি জাস্ট এই যে a লিখেছি, দেখো a এর মান কত? a মাইনাস এক্স, আমি জাস্ট এই মাইনাস এক্সটা এখানে বসাবো, তাহলে d a মাইনাস এক্স বাই dt সমান সমান k ইনটু a মাইনাস এক্স টু দি পাওয়ার 0। দেখো এটা লেখা যাবে? ঠিক আছে, তাহলে এখানে a টু দি পাওয়ার 0 আছে, দেখো কোনো কিছুর মাথায় 0 থাকলে কি হয়? a মাইনাস এক্স টু দি পাওয়ার 0 রয়েছে, কোনো কিছুর মাথায় 0 থাকলে কি হয়? এটা 1 হয়ে যায়। তাহলে ওভারঅল এই পোরশনটা কি হয়ে যাবে? শুধু k হয়ে যাবে, k ইনটু 1 মানে k হয়ে যাবে, তাই তো? আর এই পোরশনটাতে কি হবে? এই পোরশনটা একবার a এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, একবার x এর রেসপেক্টে। তো a এর রেসপেক্ট এটা কি? এখানে কনস্ট্যান্ট, a হচ্ছে কি? কনস্ট্যান্ট, ধ্রুবক। এবার ধ্রুবকের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করতে বলে তোমার কি হবে? তাহলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যায়, তাই না? তাহলে এই পোরশনটা 0 হয়ে যাবে একবার। এবার খালি x এর রেসপেক্টে করতে হবে, তাহলে x এর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে dx বাই dt আমি একবার লিখে দিচ্ছি, সামনেটা প্লাস হয়ে যাবে, তাই না? এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসলে কি হবে? মাইনাস মাইনাস প্লাস dx বাই dt, এটাই লিখেছি আমি। তাহলে dx বাই dt সমান সমান কি লিখতে পারি? দেখো দেখি বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, এবার dt টাকে ওইদিকে নিয়ে যাও, dx সমান সমান k ইনটু dt। এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দাও, জাস্ট ইন্টিগ্রেশন করে দাও। তাহলে dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে? dx এর ইন্টিগ্রেশন করলে আমরা x পাবো, তাই না? তোমরা তো ইন্টিগ্রেশন একদম এক্সপার্ট হয়ে গেছো। আর k dt রেসপেক্টে করলে k টা কি বাইরে আসবে, তাহলে dt হবে। তো dt এর করলে কি হবে? kt প্লাস c হয়ে যাবে, তাই না? তাহলে ওভারঅল আমি কি লিখতে পারি? এখানে লিখে দিচ্ছি x সমান সমান kt প্লাস c। দেখো দেখি এটা লিখতে পারি কিনা? লিখতে পারি? আচ্ছা বেশ। আচ্ছা এবার ইনিশিয়াল সময়, ইনিশিয়াল সময় ইনিশিয়াল সময় কি? t সমান সমান 0 ছিল, তাই না? ইনিশিয়াল সময় t সমান সমান 0 হয়, তাহলে এখানে t এর মানটা বসাও, তাহলে কি হবে? x সমান সমান k ইনটু 0 প্লাস c। তাহলে c এর মানটা কত হয়ে যাবে? c সমান সমান x হয়ে যাবে, কি তাই তো? c সমান সমান x হয়ে যাবে। এবার এটাকে ধরো তুমি 2 নাম্বার বা 1 নাম্বার, এটাকে ধরো তুমি 1 নম্বরই নাম দিয়েছো, এবার সেই 1 নম্বর সমীকরণে এখানে c এর মানটা বসাতে হবে, 1 নম্বর সমীকরণে c এর মানটা বসাতে হবে। আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, যখন t সমান সমান 0 হবে তাহলে x এর মানটা কি 0 হবে। ইনিশিয়াল সময় x টা কি কতটা পরিমাণে ভেঙেছে, x টা কি কতটা পরিমাণে ভেঙেছে, তাই না? তো যদি t সমান সমান 0 হয় ইনিশিয়াল সময়, তাহলে তো x তো ভাঙেইনি, তাই না? রিঅ্যাকট্যান্টটা তো ভাঙেইনি, তাহলে x এর মানটাও 0 হবে। সরি এখানে একটু ভুল হয়ে গেছে, তাহলে এখানে 0 হয়ে যাবে। তাহলে ওভারঅল c সমান সমান কি হবে? 0 হবে, দেখো দেখি, তাই না? k * 0 = 0, আর এদিকে তো 0 হয়ে যাচ্ছে। এবার এই c এর মানটা জাস্ট 1 নম্বর সমীকরণে পুট করো, তাহলে কি পাবো? c
সি এর মানটা 1 নম্বর সমীকরণে পুট করো। আমার সমীকরণটি ছিল x সমান সমান kt প্লাস c, তাহলে x সমান সমান kt প্লাস 0 হয়ে যাবে, তাহলে কি লিখতে পারবো x সমান সমান kt। দেখো এটাই আমাদের সমীকরণ ছিল x সমান সমান kt, তাহলে k সমান সমান কি লিখতে পারবে এখান থেকে তুমি k সমান সমান লিখতে পারবে x/t, ব্যাস হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা, এখানে বোঝার জায়গাটা ছিল এটাই। ইনিশিয়াল সময় যখন t সমান সমান 0 তখন কি হবে, ওর কনসেন্ট্রেশন a এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কি হবে এই থাকবে, আর p এর কনসেন্ট্রেশন 0 হবে, কারণ এই যদি না ভাঙে তাহলে p তো তৈরি হবে না। এই কনসেপ্টটা এখানে বোঝার জায়গা, ঠিক আছে। আর আফটার টি টাইম, এবার টি মানে 2 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড হতে পারে, 10 মিনিট হতে পারে, যা কিছু হতে পারে। তো টি সময় পরে তাহলে সেটা কি কিছুটা পরিমাণে তো ভাঙবে, ধরে নিলাম আমরা x পরিমাণ ভেঙেছে, তার মানে a থেকে x পরিমাণ ভেঙে গেছে, তার মানে a - x। এবার যতটা পরিমাণ রিঅ্যাকট্যান্ট থেকে ভাঙবে ঠিক ততটা পরিমাণে প্রোডাক্ট তৈরি হবে, তার মানে প্রোডাক্ট তৈরি হয়েছে x পরিমাণ। তো এই জায়গাটা এখানে বোঝার জায়গা ছিল, ঠিক আছে। তারপরে তুমি আগের নিয়মে ডিরাইভ করো বা এই নিয়মে ডিরাইভ করো, একই জিনিস আসবে। তো ওভারঅল আমাদের এই তিনটে সমীকরণ এখানে কাজে লাগবে। একটা হচ্ছে a নট মাইনাস a সমান সমান kt, তোমাকে অঙ্ক করতে হবে, কিন্তু এখান থেকে মেইনলি অঙ্ক আসে এবং গ্রাফ প্লটিং আছে, এখানে তোমার খুব কাজে লাগবে। আর মাইনাস dA বাই dt সমান সমান r সমান সমান k ইনটু a নট, আমরা এটা জানি। আর t হাফের সমীকরণ একটু আগে দেখলাম, t হাফ সমান সমান কি a নট বাই 2k, এটা ইম্পর্টেন্ট। আর লাস্ট যেটা করলে যে k সমান সমান x বাই t বা x সমান সমান kt, এটা মনে রাখো। এই চারটে সমীকরণ এখানে অ্যাটলিস্ট মনে রাখতে হবে, তাহলে তোমার পুরো জিরো অর্ডার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বুঝতে পারলে কিনা। আচ্ছা বেশ, এবার চলো দেখি আমরা গ্রাফ প্লট জিরো অর্ডারের ক্ষেত্রে কি কি করতে হবে। এখানে তোমাকে ধরো তিনটে গ্রাফ প্লট করতে বলেছে। একটা হচ্ছে রেটের সাপেক্ষে কনসেন্ট্রেশনের, একটা এর সাপেক্ষে টি, একটা টি হাফের সাপেক্ষে এ নটের। তোমাকে কয়েকটা শর্ট ট্রিক শেখাবো, তার জন্য তোমাদের কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। তাহলে শর্ট ট্রিকটা তুমি যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, খালি যেটা জিরো অর্ডারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে তেমন না, তুমি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এনথ অর্ডার যা কিছুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর ইন ফিউচারে যে কোনো জায়গায় গ্রাফ প্লটিং আসলে তোমরা সহজেই সেটা এক্সপ্লেন করতে হবে, তো তার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট দেখো কি বলেছে, রেটের সাথে কনসেন্ট্রেশনের, তাই না। এবার জিরো অর্ডারের ক্ষেত্রে তুমি ফার্স্ট কি জানো, রেট আর সমান সমান কি জানো, আর সমান সমান জানো k ইনটু a টু দি পাওয়ার a নট, আমরা এটা জানি, a টু দি পাওয়ার 0 জানি, তাই না। এবার রেটের সাপেক্ষে কনসেন্ট্রেশন বলেছে, তাহলে তুমি কি করতে পারো, মনে রাখবে তোমাকে কয়েকটা জিনিস শিখিয়ে দিই, ঠিক আছে। একটা হচ্ছে y is equal to mx, তোমরা নিশ্চয়ই জানো। একটা হচ্ছে y is equal to mx plus c, আর একটা হচ্ছে y is equal to constant, হলো। যদি y is equal to mx হয় তাহলে এই গ্রাফটা হবে, খুব ভালো করে দেখবে কিন্তু, y is equal to mx হয় তাহলে এই গ্রাফটা হবে মূল বিন্দুগামী, মনে থাকবে। y is equal to mx টাইপ যদি কোনো গ্রাফ থাকে সেটা কেমন হবে, মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। y is equal to mx plus c হয় তবে গ্রাফটা কেমন হবে, মূল বিন্দু থেকে একটু উপর দিয়ে যাবে, মূল বিন্দু থেকে একটু উপর দিয়ে যাবে। আগেরটা ছিল মূল বিন্দু দিয়ে, আর যদি শেষে কনস্ট্যান্ট টার্ম থাকে তাহলে একটু উপর দিয়ে যাবে। আর y is equal to constant মানে এইরকম যদি হয় যে একটা আছে, তোমাকে যার সাপেক্ষে যাকে করতে বলেছে, একটা আছে আর একটা নেই, তাহলে কি হবে, প্যারালাল যাবে। এই তিনটে জিনিস তুমি যদি মনে রাখতে পারো তো তোমার ম্যাক্সিমাম গ্রাফ হয়ে যাবে। তো চলো দেখি, এটাকে আমি 1 নম্বর দিয়েছি, এটাকে 2 নম্বর দিয়েছি, এটাকে 3 নম্বর দিয়েছি। এবার এই তিনটে সমীকরণের মধ্যে কোনটা এটা স্যাটিসফাই করছে সেটা আমরা একটু দেখি। তো ফার্স্ট তোমাকে যার সাপেক্ষে যাকে বলতে হবে সেই রিলেটেড তোমাকে সমীকরণটাকে শিখতে হবে, মানে মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন তোমাকে রেট আর কনসেন্ট্রেশন বলেছে, তাহলে রেট এবং কনসেন্ট্রেশন রিলেটেড যে সমীকরণটি রয়েছে সেটা ফার্স্টে তুমি লিখে নাও, হয়ে গেল। তো রেট আর সমান সমান k ইনটু a নট আমরা লিখতে পারি। এবার খেয়াল করে দেখো, তোমাকে রেট ভার্সেস কনসেন্ট্রেশন বলেছে, তাহলে আমি এখানে সুন্দর করে একটা গ্রাফ আঁকিয়ে নিলাম, এখানে রেট লিখে দিলাম, আর রেট কেমন কি ছোট হাতের r দ্বারা বোঝাই, আর এখানে লিখে দিলাম কনসেন্ট্রেশন। এখানে আমি a দিয়ে বোঝাচ্ছি, আশা করি ব্যাপারটা বুঝতে পারবে, তাই না। এবার খেয়াল করে দেখো, একমাত্র এই সমীকরণে যেখানে রেট এবং কনসেন্ট্রেশন রয়েছে জিরো অর্ডারের ক্ষেত্রে, তাহলে এটা কেমন দেখতে সমীকরণটা, হয়তো তোমাদের মনে আসতে পারে, দেখো y is equal to এটা m এটা x, এটা মনে হতে পারে কি, তাই না। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি এভাবে থাকে না, কোনো কিছুর মাথায় 0 মানেটা কি 1 হয়ে যায়, তার মানে ঠিক আলটিমেট k পড়ে থাকে, তাই না। আমি ডিরেক্টলি এখানে কি লিখে দিতে পারি, k লিখতে পারি। তার মানে দেখো একটা আছে আরেকটা নেই, একটা আছে আরেকটা নেই, যদি এমন বলে তাহলে কি বললাম, একটা আছে আরেকটা নেই, যদি এমন হয় তাহলে চোখ বন্ধ করে সেটা প্যারালাল যাবে। কথাটা বোঝা গেল। তোমাকে তো এর সাপেক্ষে রেট আর কনসেন্ট্রেশন বলেছে, এবার এখানে কনসেন্ট্রেশন ছিল কিন্তু a টু দি পাওয়ার 0 ছিল, a টু দি পাওয়ার 0 মানে কি 1 হয়ে যাচ্ছে, সেটা 1 হয়ে যাচ্ছে, মানে ওভারঅল কি আমি k লিখতে পারি,
তার মানে এখানে যে দুজনের মধ্যে কম্পেয়ার করতে বলেছে তার মধ্যে শুধু 8টাই রয়েছে, এটা নেই, কনসেন্ট্রেশনটা নেই। তো এরকম যদি কন্ডিশন থাকে যে একটা দেওয়া আছে আরেকটা নেই, তবে তোমার চোখ বন্ধ করে সেটা কেমন লাইন হবে? প্যারালাল লাইন হবে। দেখো এই জিনিসটা বোঝা গেল কিনা? তো চলো চলে যাচ্ছি পরবর্তীতে কি বলেছে, তাহলে সমীকরণটা কিন্তু আগে লিখে নেবে, যার সাপেক্ষে যাকে লিখতে হবে তার সমীকরণ, সেই রিলেটেড সমীকরণটা আগে লিখে নেবে। এবার কি বলেছে? এ ভার্সেস টি তুমি কোথায় জানো? দেখো তুমি জানো কি, আচ্ছা এখানে মুছে দিচ্ছি এটা। এ ভার্সেস টি তুমি কি জানো? দেখো তুমি একটু আগে শিখেছিলে এ নট মাইনাস এ সমান সমান কে টি। এখানে যেটা ছিল, যেখানে টিও রয়েছে এও রয়েছে, তাই না? টিও রয়েছে এ রয়েছে, তাহলে তুমি এটা একটু কায়দা করে লিখতে পারো না? দেখো দেখি এটা, যে এ সমান সমান মাইনাস কে টি প্লাস এ নট। দেখো দেখি লিখতে পারো কিনা? এটা এদিকে গেলে কি হবে? এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? আর এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, ওটা মাইনাস ছিল প্লাস হবে, তো আলটিমেট এটাই হবে। আচ্ছা এটা আমি কেন লিখলাম, তাই না? এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, যেই দুটোর মধ্যে তোমাকে গ্রাফ প্লট করতে বলবে তার যে কোনো একটা সমান সমানের ডান দিকে হবে, যে কোনো একটা সমান সমানের বাঁ দিকে হবে। বোঝা গেল? এবার দেখো দুটোই ঠিকই করেছি, দেখো সমান সমান একটা ডান দিকে রয়েছে, একটা বাঁ দিকে রয়েছে। তোমাকে কার সাপেক্ষে কার করতে বলেছে? এর সাপেক্ষে করতে বলেছে। তাহলে এই যে আমি এটাকে লিখে দিলাম আর এখানে আমি টিটাকে সুন্দর করে লিখে দিলাম, হলো? এবার তুমি জাস্ট দেখো এটা কি টাইপের হচ্ছে। এই যে তিনটে কন্ডিশন বলেছিলাম তার মধ্যে কোনটা দেখো, y ইজ ইকুয়াল টু mx প্লাস c টাইপ হচ্ছে, তাই না? y is equal to mx plus c, কিন্তু সামনে একটা মাইনাস আছে, তার মানে y is equal to minus mx plus c টাইপ হচ্ছে। এবার মনে রাখবে যদি y is equal to mx plus c হয় তাহলে কি এদিকে যাচ্ছে, মানে পজিটিভ ডেভিয়েশন, মানে পজিটিভ দিকে যাচ্ছে। আর যেহেতু মাইনাস রয়েছে তার মানে নতিটা কি হবে? নিচের দিকে নামবে। তার মানে ব্যাপারটা হয়ে যাবে এইরকম, দেখো বোঝা গেল কিনা? এটা একটু লাইন থেকে বাদ দিয়ে থাকবে, ঠিক আছে? লাইনের সাথে কানেক্টেড হয় না, ঠিক আছে? তো দেখো বুঝতে পারলে কিনা? এটা হচ্ছে স্লপ আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট। এটা হচ্ছে স্লপ ভ্যালু কত? স্লপ ভ্যালু হচ্ছে স্লপ, ঠিক আছে? আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট। স্লপ মানে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ট্যান থিটার মান, ঠিক আছে? ট্যান থিটা সমান সমান মাইনাস এম হয়ে যাবে, তাহলে থিটা সমান সমান কি হবে? ট্যান ইনভার্স মাইনাস এম। এবার যা কিছু বলা থাকবে এম এর মান, সেই থেকে আমরা ওর অ্যাঙ্গেলটা বের করতে পারবো, ঠিক আছে? এটাকে বলা হয় স্লপ। আর এই যে সি যেটা দেখতে পাচ্ছ, সিটা হচ্ছে ইন্টারসেক্ট, মানে এই যে এখানে কত পয়েন্ট এসে ম্যাচ করবে এবং এর থেকে এর মধ্যে এই দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় ইন্টারসেপ্ট। কি বলা হয়? ইন্টারসেপ্ট। বোঝা গেল? তো তোমাকে মেইনলি গ্রাফ প্লট করতে বলবে, আশা করি জিনিসটা বোঝা গেল, তাই তো? আচ্ছা নেক্সট আরেকটা কি রয়েছে, টি হাফের সাথে এই নটের সম্পর্ক। টি হাফের সাথে এই নট, আশা করি বোঝা গেছে। তো চলো এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে পরবর্তীটা করার চেষ্টা করি। তোমরা একটু জাস্ট ভাবো টি হাফ এবং এই নট কোন সমীকরণে রয়েছে। তো আমরা তো টি হাফের সমীকরণ একটু আগে করেছিলাম, তাই না? টি হাফ সমান সমান কি ছিল জিরো অর্ডারের ক্ষেত্রে? আবার লিখছি না, যাই হোক টি হাফ সমান সমান কি ছিল তোমরা একটু বুঝে নিও। টি হাফ সমান সমান কি ছিল? এ নট বাই 2k, এ নট বাই 2k এটা ছিল, তাই না? যেখানে টি হাফ পেয়ে গেছি সমান সমান একদিকে, আর এ নটটাকে সমান সমান অপোজিট সাইডে পেয়ে গেছি, তাই না? এবার দেখো এ নটটা কি দেওয়া আছে, দেখো বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব। আর একটু আগে যে এটা ইউজ করেছিলাম এটা কি বিক্রিয়কের গাঢ়ত্ব, মানে টি সময় পর বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা বলতে পারি। আর যখনই তুমি এ নট দেখবে তার মানে ওটা প্রারম্ভিক গাঢ়ত্ব। আচ্ছা বেশ, তাহলে আবার প্লট আগে গেলি। এবার টি হাফের সাপেক্ষে আমি টি হাফটাকে নিয়ে নিলাম আর একটা এই নটকে নিয়ে নিলাম, হলো? আচ্ছা এটা দেখো দেখি এটা কি টাইপের হতে পারে, এটা কি টাইপের হতে পারে। তো এটাকে আমি যদি একটু মডিফাই করে লিখি তাহলে কি লিখতে পারবো? এটাকে দেখো দেখি এইভাবে আমি লিখতে পারবো কিনা। টি হাফ সমান সমান 1/k ইনটু a নট, জাস্ট ইনটু আকারে লিখলাম। তো কেন ইনটু আকারে লেখার কি লাভ? দেখো ইনটু আকারে লেখার একটা লাভ আছে, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx টাইপ। এই যে x এটা তো আমি x অক্ষ বরাবর রেখেছি, আর y টাকে যে t অক্ষ বরাবর রেখেছি, মানে t হাফ বরাবর রেখেছি, তাই না? তো দেখো y ইজ ইকুয়াল টু mx টাইপ হচ্ছে, আর y ইজ ইকুয়াল টু mx টাইপ যদি হয় তাহলে সরলরেখা কেমন হয় একটু আগে দেখো দেখিয়েছিলাম। y ইজ ইকুয়াল টু mx টাইপ হলে সরলরেখা হয়ে যায় মূল বিন্দুগামী। তো চোখ বন্ধ করে তোমার এটার গ্রাফটা কেমন হবে? এই রকম হয়ে যাবে, ব্যাস। যেখানে তোমার স্লপটা কি, স্লপ ভ্যালু হচ্ছে এই যে 1/2k, এই যে এই মানটা হয়ে যায় স্লপ ভ্যালু। তাহলে এখানে স্লপ সমান সমান কি হবে? 1/2k, মানে স্লপ মানটা কত? tan থিটা সমান সমান 1/2k, আর থিটা সমান সমান
ট্যান ইনভার্স 1/2k। এবার কে এর মান যা বলা থাকবে সেখান থেকে তুমি থিটার মান মানে ওর অ্যাঙ্গেলটা পেয়ে যাবে কত হবে। দেখো বোঝা গেল কিনা? আচ্ছা এইভাবে কিন্তু গ্রাফগুলো প্লট করা শিখতে হবে। আর এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা স্পেশালি গুরুত্ব সহকারে দেখে রেখো কিন্তু, ঠিক আছে? যে কোন ক্ষেত্রে কি রকমের সরলরেখা হলে মূল বিন্দুগামী হবে, প্যারালাল যাবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমার ওভারঅল ফার্স্ট অর্ডার জিরো অর্ডার রিঅ্যাকশন। এবার এই রিলেটেড কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমস আমি দেখি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। এই জিনিসটা তোমরা একটু ভালো করে শিখে রাখো। তো ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে গিয়ে তোমাদের অনেক মানে অনেকটা হেল্প হয়ে যাবে, ঠিক আছে?